নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। ঘুম থেকে উঠে দেখি মা মাছ কাটছিল, আবার আমরা উঠলাম। উঠে কিন্তু এবারে মা বলছে ফ্রেশ হয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া হবে, মুড়ি টুড়ি মাখা হবে, আর ওদিকে রান্না চলছে। তো আমরা আজকে একটু দুপুর বেরিয়ে যাব, সেই জন্য রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে মুড়ি টুড়ি মাখছে, সকালে টিফিন হবে। আর ওদিকে মুড়ি মাখার পরে কিন্তু ভাতটা সব খাওয়া দাওয়ার পরে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এদিকে দেখছি মাদের গাছে প্রচুর হারে ছোট্ট একটা গাছ প্রচুর সবেদা হয়েছে। এখানে হয়েছে, ওদিকে হয়েছে, নিচটাতে হয়েছে, প্রচুর সবেদা বেরিয়ে গেছে। পরের কড়াই বলে, দারুণ। এইগুলো ডাল করে খায়, দারুণ কিন্তু এগুলো খেতে। মা এইগুলো খেতে ভালো লাগে না? খুবই ভালো লাগে। সরে যাও। এই তো ফুলকপিটা দেখে নাও, দারুণ। কিন্তু হয়েছে আমের বোল। কুয়াশা এখনো চারিদিকে সাদা হয়ে আছে। আমাদের এই আম গাছে আম খুব মিষ্টি না? দারুণ। সকালবেলা উঠে কিন্তু মাছ টাছ কাটা আরম্ভ করে দিয়েছে। পুকুর থেকে আবার মাছ ধরেছে। বাবা এতটা মোটা করে পিচ কেটেছো? জামাই খাবে। মুড়ি খাওয়া হবে, তার জন্য বাগানে চলে এসেছি, মাদের বাগানে। মা এদিকে গাজর তুলে নিচ্ছে, গাজর তোলার জন্য চলে এসছে। গাজর হয়েছে বলো? হয়েছে মোটামুটি। আমি একটা তুলি দেখি কেমন গাজর হয়েছে। বাহ, এ দেখো ওমা, এই একটা গাজর। ওগুলো ছিঁড়ে গেছে, ও তুলতে পারবে? মুড়ি খাওয়া হবে, বেশি তোলার দরকার নেই। এই একটা। ওমা এগুলো ধুয়ে না। বাবা এইসব করে। এখানে একটা গাজর দেখেছি, বেশ বড় মনে হচ্ছে, দেখি তুলে। ওমা এই দেখো, এই গাজরটা দেখো, দারুণ ছিল গাজরটাই। দেখো না, যাও পুকুর থেকে ধুয়ে নিয়ে আসো। এদিকে চলে এসছে ধনে পাতা তোলার জন্য বাগানে। নাও তুলে নাও। ওদিকে আবার মূলো গাছ ফেলেছে, এদিকে পালম। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো নিয়ে নাও। কি হয়েছে? মুখটা মুছিয়ে দেবে? ঠাম্মা মুখটা মুছিয়ে দাও, ঠাম্মা মুখটা মুছিয়ে। ও মা, মা এ ফুলকপি এরকমই হয়েছে কেন? ছেদরে গেছে? ও এটা মানে বেশি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য। হ্যাঁ, এখানেও প্রচুর ফুলকপি হয়েছিল, মানে প্রচুর খেয়ে ফেলেছে, আর এগুলো এক্সট্রা হয়ে গেছে। আর কেমন ছেদরে গেছে দেখো ফুলকপিগুলো। কতগুলো গাজর তুলেছে আর ধনে পাতা তুলেছে। এটা ছোট ভাইয়ের বউ, এখন সকালবেলা টিফিন দেবে বলে মা বাগান থেকে তো সব ধনে পাতা গাজর তুলে নিয়ে চলে আসছে। আর এদিকে শসা কাটছে, মুড়ির ড্রাম নিয়ে বসে গেছে, ছোলা নিয়ে বসে গেছে, ডিমটা ভেজে দেবে, মানে জামাই যত্ন হবে। বড় বৌদি রান্না বসিয়ে দিয়েছে। এদিকে ওল কেটে নিয়েছে, মাছ ভাজছে, কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, ভাতের হাঁড়ি ওই বসে আছে, ভাতও হয়ে গেছে। মা কি করছো? সকালবেলা খাওয়ার জন্য কিন্তু এখানে সব আইটেম শুরু হয়ে গেছে। সকালবেলা মুড়ি মাখা খাওয়া হবে, আর এদিকে চাও হয়ে গেছে, চাও খাওয়া হবে। তো আপনারা দেখুন, এখন গাছ থেকে তো সব তুলে নিয়ে আসা হয়েছে, আর এবার সব কেটে নেওয়া হচ্ছে। আর ওইদিকে ডিম ভাজা হচ্ছে, ছোলা ভাজা হচ্ছে। আজকে বেশ ভালোই খাওয়া হবে। কিছু বলবো ভাবছি না, না দাও, কোথায় ডিম দেবো দাও। তুমি কি
আইটেম চলছে এখন করে মুড়ি মাখা চলছে এখন, আর এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছে, কারণ কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ, গাজর, শসা আছে তো সেই জন্য একটু হালকা করে লবণ দিয়ে দিতে হচ্ছে। আর এর মধ্যে আছে দেখো গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম ভাজা, ধনেপাতা, শসা আর ছোলা ভাজা, বেশ ভালোই লাগবে। আর ওদিকে চা বানানো হয়ে গেছে, এখন কিন্তু লিপিকা মুড়িটা মেখে নেবে। নাও গামলায় ঢালো তুমি মুড়ি। আর ওদিকে বড় বৌদি রান্না করছে আমাদের জন্য, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে রিমির বাবা তো খাওয়া আরম্ভ করে এইগুলো আগে কিন্তু একসঙ্গে লবণ যেহেতু দিয়েছে সেই জন্য একসাথে একটু মেখে নেবে, নেওয়ার পরেই কিন্তু মুড়িতে ঢেলে দেবে। বাহ, এটা দেখে তো খেতে ইচ্ছা করছে। হ্যাঁ বাহ, এই বাটিটা দাও না, এই বাটির মধ্যে আমার একটু দাও দেখি। ছোঁচামি হচ্ছে এটা। হ্যাঁ আর না আর না, দারুণ ছিল, খেয়ে দেখি একটু। বর্ষা থেকে তো ফির খাবার খেয়ে একটু মুড়ি খা। সেই ছিল না, মুড়ির মধ্যে ঢেলে দাও এখন। বলো তা যাবে, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। কোন বাজারে নিয়ে যাবে? দোকানে? কোন দোকানে নিয়ে যাবে? কাকার দোকানে যাবে না? দোকানে বা পাশের দোকানটা। পাশে কি দোকান? ও শিহরির পাশের দোকান। শ্রীহরি কাকু পাশের দোকান। মুড়িটা সকাল সকাল মুড়ি মাখা, শুধু স্টাইলটা দেখো। একটা বড় গামলা নিয়ে বসে গেছে মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ বর্ষা, বর্ষা ওর বাবার মুখে দিচ্ছে আর ও খাচ্ছে। সকালবেলা উঠে কিন্তু এখানে খাওয়া দাওয়া চলছে। রিমির বাড়ির কথা বললে যেতে চায় না। ও রিমি, তুমি কি বাড়ি যাবে? মুড়ি খাইয়ে বাড়ি পাইতে দেবে ওর মামি। চা খাওয়া হয়ে গেছে, এখন মুড়ি খাওয়া চলছে। মুড়ি মাখাটা কেমন হয়েছে? হ্যাঁ হেভি। মাম বলো, বর্ষা মুড়ি মাখাটা কেমন? ভালো হয়েছে, ভালো হয়েছে। ওইদিকে রান্না বান্না সব ছেড়ে দিয়ে চলে আসা হয়েছে মুড়ি খাওয়ার জন্য। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি বাড়িতে যাব না। রিমির বাবা আর রিমি বাড়িতে যাবে, আর আমি যাব সোনারপুরে। অরিফ্লেমের কিছু প্রোডাক্ট অর্ডার আছে, তো সেগুলো নিয়ে আসার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, আমি কদিন ভর দিদির বাড়ি গেলাম, ওখান থেকে বাপের বাড়ি এলাম, বাপের বাড়ি থেকে আবার চলে যাব সোনারপুরে, তারপরে কিন্তু বাড়িতে যাব। অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাইনি, তাই তো ওখান থেকে হয়তো ফিরতে আমার রাত হয়ে যেতে পারে। তো আমি একাই যাবো, আর রিমির বাবা বাড়ি চলে যাবে ওখান থেকে। সবাই আগাতে এসছে, ওদিকে মা, বৌদি, ভাইয়ের বউ সবাই আছে। ওদিকে আবার আসবে, যাওয়ার সময় আমার মেয়েটার খাইতে যাচ্ছে। বাড়ি চলে যাচ্ছে রিমি। দিদিনদা এখনো দাঁড়িয়ে আছে ওখানে, তুমি তো গাড়িতে উঠে গেছো। মন খারাপ লাগছে? হ্যাঁ মন খারাপ লাগছে? জানি
আসবে বাড়িতে, ভেবেছিলাম ওখান থেকে যাব, কিন্তু যাওয়া হয়নি কারণ রিমি তো ঘুমিয়ে পড়েছিল আর ব্যাগ ছিল, রিমি আর রিমির বাবা দুজনে একসঙ্গে আসতে পারতো না। আমি বাড়িতে এসেছি, রিমি আর চলে গেছিলাম সোনারপুরে প্রোডাক্ট নিয়ে আসতে, তো এই নিয়ে এসেছি, গিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। চলেন চলেন। তো দিদির বাড়ি থেকে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে এসেছি, সামনে দিয়েছি। কি প্রোডাক্ট আমরা কি দেখি দেখি? প্রোডাক্ট দেখবে, তাড়াতাড়ি তো ডিমি রেখে দিয়ে চলে গেছিলাম। এটা হচ্ছে এই যে আমাদের কোম্পানির নাম অরিফ্লেম, এই যে আমি এখন এটা সিল কাটবো, কেটে দেখবো এর মধ্যে কি কি দিয়েছে, কারণ আমার এই অর্ডারই মাল। আর একবার দেখি ভালো করে, কাটি মাম, কেটে নিচ্ছি। এর মধ্যে কি আছে দেখা যাবে তো? পোদাক, পোদাক আছে, পোদাক। হ্যাঁ দেখা যাক, ঢালি তাহলে। ভালো দেখেছো? দেখি জিনিস, এই চাকাগুলো কি আছে দেখি না? হ্যাঁ চাকাগুলো, এটা অরিফ্লেমের যে পাউডারগুলো ফেস পাউডার হয় সেই পাউডার। তো একটা আমি মা খুলেছে, দেখি খুলে দেখাবো আপনাদেরকে। সরে এসো। এটা কি মা? হ্যাঁ এটা কি? এই দেখো, এটা হচ্ছে কি তুলো, যেগুলো তুলো দেয় না, কত সুন্দর দেখেছো, কত সফট, দারুন দারুন। দেখো, আর এটা আয়না দেওয়া, আর এর উপরে কিন্তু একটা সুন্দর হালকা একটা প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে যাতে এটা এর গায়ে না লেগে যায়। এটা এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে এই ঢাকনাটা আটকে দিতে হবে, তাহলে কোনোভাবে কিছু নষ্ট হবে না। এই ঘুরিয়ে দিলাম। আর এটা হচ্ছে গ্লোরাইসের অরিফ্লেমের, মানে ফেস, এখানে ফেস ওয়াশ আছে, ফেস ক্রিম আছে, আই ক্রিম আছে, টোনার আছে, ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, সবগুলো এগুলো অর্ডারই মাল, অর্ডার দিয়েছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছি। প্রোডাক্টগুলো আনতে গেছিলাম আমি আর রিমির বাবা দুজনে সোনারপুরে। তো এরপরে কিন্তু আরও একটা ভালো জিনিস আসছে, আপনারা কিন্তু দেখবেন, পুরোটা স্কিপ করবে না, কারণ আমরা যাব কিন্তু বাড়িতে এসে দেখছি রাস্তার কাছে মনসার গান হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি। তো গান হচ্ছে অ্যাকচুয়ালি নয়, প্যান্ডেল হয়েছে ওখানে, আজকে রাতে থেকে মানে 3 পালা গান হবে। তো আজকে চলে যাব ফার্স্ট দিন আমরা সবাই মিলে গান শুনতে, আপনারা দেখতে থাকুন, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ আমরা গান শুনতে যাব, তো এইজন্য ওদিকে কিন্তু গান আরম্ভ হয়ে গেছে, আর রিমি, আমি, রিমির বাবা, মা মানে যাব এখন, আর একটু পরে কিন্তু বাবা যাবে। তো এখন চলে যাব, কিন্তু বাইরে পুরো অন্ধকার, আমাদের গেটের সামনে যে আলোটা জ্বলে সেটা তো বন্ধ করে দিয়েছে, যেহেতু ওখানে বড় আলো সব জ্বলছে, সেই জন্য মনে প্রবলেম হচ্ছে। দেখলাম পুরো চারিদিকে এই যে বাইরে আলো পুরো অন্ধকার গেটের সামনে, সেই জন্য বাড়ির ভিতরে কিন্তু ভিডিওটা চালু করলাম। তো আপনারা দেখতে থাকুন, এখনই চলে যাব। রিমি চলো গান শুনতে যাব। আরে অন্ধকার, হ্যাঁ মাম চলো। হ্যাঁ যাবে? হ্যাঁ এখানে গান হচ্ছে, আর এই মা মনসা পয়সাগুলো দে, নমস্কার। কোথায় দেব? হ্যাঁ দেখেছো, মা মনসার মন্দির এটা নতুন আজকে কিন্তু উদ্বোধন করেছে। এখানে ছোট্ট একটা মন্দির ছিল, মানে ছোট। মামা তুমি কি করছো? প্রণাম করছো? করে নাও। তো অনেকক্ষণ বসে গান শুনলাম, গান টান শোনা হয়ে গেছে, এবার কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমরা বাড়ি যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।